আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 15 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুর রহমান বলেছিলেন, আগস্টের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ঢাকার পরিস্থিতি খুবই খারাপ থাকবে এবং আওয়ামী লীগ ঢাকার মধ্যে সন্ত্রাসী হামলা ঘটাতে পারে। কিন্তু আমরা বর্তমানে দেখেছি, আজকের দিনের পর থেকে ক্লিয়ার হয়ে গিয়েছি, যত কিছু বলেছে ডক্টর ইউনূস সরকার এবং ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুর রহমান সকল কিছু ভুয়া ছিল এবং গুজব ছিল। এবং আরেকটা বিষয় ছড়ানো হয়েছিল যে শেখ হাসিনাকে বিমানবন্দরে রিসিভ করার জন্য জঙ্গি হামলা করে 10 লাখ আওয়ামী লীগের কর্মীকে ঢাকায় জড়ো করা হচ্ছে। শেখ হাসিনাকে বিমানবন্দরে 10 লাখ কর্মী সহ রিসিভ করা হবে। আমার কথা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ এতই দুর্বল দল হয়ে গিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, সেখানে মাত্র 10 লক্ষ আওয়ামী লীগের কর্মী রিসিভ করতে যাবে? এটাও আমাদের বিশ্বাস করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের পাগলা সমর্থক আছে সর্বনিম্ন 3 থেকে 4 কোটি, সর্বনিম্ন পাগলা সমর্থক। আর এমনি সমর্থক হিসাব করলে 8 কোটির মতো আছে। শুধু ঢাকা শহরে নর্মাল সমর্থক আছে 50 লক্ষর মতো। তারাই যদি যাই, তাও তো 40 থেকে 50 লক্ষ মানুষ হয় শুধু এয়ারপোর্টে রিসিভ করার জন্য। আর আপনারা বলেছিলেন সারা বাংলাদেশ থেকে নাকি 10 লক্ষ মানুষ হবে শেখ হাসিনাকে বিমানবন্দরে রিসিভ করার জন্য যাবে। এই ধরনের গুজব ছড়িয়ে, আতঙ্ক ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছিলেন। কিন্তু বাস্তবে যেদিন শেখ হাসিনা আসবে, সেদিন কোটি কোটি মানুষ শুধু বিমানবন্দরে যাবে, ঢাকা ছেয়ে যাবে শুধু আওয়ামী লীগের কর্মী দিয়ে। এটাই বাস্তব, আমরা সকলেই দেখতে পাবেন। তাই গুজব ছড়িয়ে, আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ নেই। বরং আপনারা যে শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন, আওয়ামী লীগকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, এটা আপনাদের কথা এবং গুজবের কারণে প্রমাণিত হয়ে গিয়েছে। যতই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চান, যতই আওয়ামী লীগকে কোণঠাসা করতে চান, যতই আওয়ামী লীগকে ভ্যালুলেস করতে চান, কিন্তু আপনাদের কাছে ভ্যালুয়েবল হয়ে আওয়ামী লীগ এখনো আছে। শেখ হাসিনার ভ্যালুয়েবল হয়ে এখনো আছে। শেখ হাসিনাকে আপনাদের কাউন্ট করতে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। সে কারণে এসব গুজব ছড়াচ্ছেন। একটা কথা আছে না, রাখালের গল্প শুনেন নাই? প্রতিদিন রাখাল মিথ্যা কথা বলে বাঘ এসেছে বলে বলে গ্রামের সকল লোকজনকে নিয়ে আসতো, প্রত্যেক দিন নিয়ে আসতো। কিন্তু যেদিন বাঘ সত্যিকারে চলে এসেছে, সেদিন আর লাভ হয়নি। গ্রামের মানুষকে বলো চিল্লাইছে, কিন্তু তাও গ্রামের মানুষ আসে নাই, মনে করেছে আজকে মিথ্যা কথা বলেছে। তাই যেদিন শেখ হাসিনা আসবে, তার 1-2 দিন আগেও যদি আপনি তখন সত্য কথাও বলেন, শেখ হাসিনার কে রিসিভ করার জন্য বিমানবন্দরে কোটি কোটি মানুষ আসতেছে, দেশের মধ্যে এ হবে সে হবে, জনগণ এগুলা কান দিবে না। জনগণ ওইটা নর্মাল হিসেবে নিবে। কিন্তু সত্যিকারে সেদিন কোটির উপরে মানুষ শেখ হাসিনাকে বিমানবন্দরে গিয়ে রিসিভ করবে। এটাই বাংলাদেশে ঘটবে। তা শেখ হাসিনার ভয় দেখিয়ে, গুজব ছড়িয়ে, বাঘ এসেছে, আওয়ামী লীগ আসলে এ হবে সে হবে, এগুলা বলে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ সত্যিকারে হুট করে একদিন চলে আসবে, তখন আর বলারও সুযোগ পাবেন না। রাখালে তো চিল্লাইছিল, বলারও সুযোগ পেয়েছে, কিন্তু আপনারা সেটা সুযোগ পাবেন না। আপনারা কিভাবে পালিয়ে যাবেন, কিভাবে নিজেরা দেশকে সুগঠিত করবেন, কিভাবে সেফ এক্সিট নিবেন, সেটা চিন্তা করেন। আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে আপনাদের তো চিন্তা করা লাগবে না। আর আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি থাকবে নাকি আওয়ামী লীগ নির্বাচনে আসবে নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, এটা ডিসিশন একমাত্র জনগণ নিবে। একটা রিক্সার 1 ভোট, আমারও 1 ভোট, ডক্টর ইউনূসেরও 1 ভোট, তারেক জিয়ারও 1 ভোট, শেখ হাসিনারও 1 ভোট। তার মানে একজন রিক্সালার যা গুরুত্ব ভোটার রাজনীতিতে, একজন শেখ হাসিনারও তা গুরুত্ব, একজন তারেক জিয়ারও তা গুরুত্ব, একজন ডাক্তার শফিকুর রহমানেরও তা গুরুত্ব, একজন নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের তা গুরুত্ব। তাই জনগণের ম্যান্ডেট হচ্ছে বড় ম্যান্ডেট। আপনি আর আমি কে, মুই কে রে হুনুরে? আপনাদের কথা মতো কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? আপনাদের কথা মতো কি আওয়ামী লীগ রাজনীতি করবে না? আপনাদের কথা মতো কি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরা মুখে চুপ চুপ করে বসে থাকবে? কখনো সম্ভব নয়। তাই শেখ হাসিনা দেশে ফিরলে কোটির উপর মানুষ বিমানবন্দরে গিয়ে রিসিভ করবে। এটাই সত্যতে প্রতিফলিত হবে যদি আল্লাহ ওনাকে সুস্থ সহি সালামত রাখে। এটাই বাংলাদেশে ঘটবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তাই গুজব ছড়িয়ে, রাখালের মতো মিথ্যা কথা বলে বলে জনগণকে আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ হবে না। যা ঘটার সবার সামনেই ঘটবে, বাংলাদেশের জনগণই ঘটাবে। এটা লিখে রাখুন। ধন্যবাদ সকলকে।